হ্যালো দর্শক বন্ধুরা, আজকের একটি হেলদি টেস্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। দেখুন রেসিপিটি আপনাদের ভালো লাগে কিনা। এর জন্য আমি গাজর, ক্যাপসিকাম খোসা ছাড়িয়ে কুচি করে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। আপনাদের একটি সাবস্ক্রিপশান আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। গাজরের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। ক্যাপসিকামের খোসা ছাড়ানোর কোনো ব্যাপার নেই। মুখটা কেটে নিয়ে মধ্যের বীজটা বার করে দিয়ে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। এটি একটি সকালের জলখাবার রেসিপি। আপনারা খুব সহজেই এটি বানিয়ে নিতে পারেন। পেট যেমন ভরা থাকবে তার সঙ্গে মনও ভরে থাকবে। রেসিপিটি খুবই টেস্টি। অল্প তেলে অল্প মশলায় বা বলতে পারেন বিনা মশলায় আমি এটা করার চেষ্টা করেছি। প্রতিদিনের সকালের জলখাবারে এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। আমি এখানে কিছুটা পালং শাক কুচি করে কেটে রেখেছিলাম। খুব একটা কুচি করিনি, একটু বড় বড় টুকরো করেই কাটা ছিল। এখানে আমি 1 চামচ রিফাইন তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। তেল গরম করে নিয়ে তার মধ্যে আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি। বিভিন্ন রকম শাক সবজি দিয়ে আমরা এই রেসিপিটি তৈরি করব। রেসিপিটি স্বাদে যেমন অপূর্ব হবে তেমনি আমাদের শরীরের পক্ষেও হবে উপাদেয়। এবার আমি যে গাজর ও ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। গাজরটা একটু সময় নিয়ে ভেজে নেবেন, সেই সঙ্গে আমি ক্যাপসিকামও দিয়ে দিলাম। এখানে আমি ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস দিতেই পারেন। সাবুদানা আমি ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখলেই যথেষ্ট। সাবুদানা জল থেকে তুলে আমি একটা ছাঁকনিতে দিয়ে রেখেছি যাতে অতিরিক্ত জলটা বার হয়ে যায়। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কিছুটা মটর সেদ্ধ করে রেখেছিলাম, সেই মটরটাও আমি এর সঙ্গে দিয়ে দিলাম। এক্ষেত্রে ছোলা, কাজু বাদাম, কিশমিশ বা অন্যান্য ড্রাই ফ্রুটস আপনারা ব্যবহার করতেই পারেন। এবার দিয়ে দিলাম সাবুদানা। ভেজিটেবল ভাজা হয়ে গেছে, শুধুমাত্র আমি এখানে নুন দিয়েছি, আর কোনো মশলা কিন্তু আমি এতে ব্যবহার করিনি। তেল ব্যবহার করেছি 1 চা চামচ। ভালো করে মিশিয়ে একটু সময় দিয়ে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমি ধনেপাতা কাঁচা খুবই কম ব্যবহার করি, সবসময় ভেজেই ব্যবহার করি। কর্মসূত্রে আমি একসময় অনেক মেডিকেল জার্নাল পড়ার সুযোগ পেয়েছিলাম। সেই সময় আমি কোনো একটা জার্নালে দেখেছিলাম যে ধনেপাতা বা যে কোনো পাতা বা শাকসবজি এগুলো যেহেতু বর্তমানে বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার করে তৈরি হয়, তাই এগুলো রান্না করে খাওয়াই ভালো। সাবুদানা পোলাও আমাদের রেডি। একটা জিনিস আপনাদের বলে দিই, সাবুদানা অনেক সময় কড়াইয়ের সাথে লেগে যায়, অনেক সময় না, যেহেতু ভিজে থাকে কড়াই দিলে কড়াইয়ে লেগে যেতে পারে। একটু চাপ দিয়ে তুলে নিলেই হয়ে যাবে।